সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 5। অধ্যায়টার শিরোনাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এখন আজকে যেটা আলোচনা করবো হচ্ছে পর্বে 6। পর্বে 6 থাকছে তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা অঙ্ক হচ্ছে, এটা দেখো 2x² - 3 x ব্র্যাকেটের পাওয়ারে 11 এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ নির্ণয় করো। বন্ধুরা, এই টাইপের যতগুলো অঙ্ক আছে বা থাকুক না কেন, যে কোনো প্রকাশনীয় বইয়ের থেকে আসলে তোমরা অবশ্যই পারবে যদি মনোযোগ সহকারে দেখে থাকো। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। দেখো, এই টাইপের অঙ্ক যখন করবা, আগের পর্বে বলছিলাম যেখানে যে দুইটা মাত্র সূত্র ব্যবহার করে অঙ্ক অধ্যায়টা শেষ করতে হবে। এখন আমরা যেটা করব, যে এই টাইপের অঙ্কগুলো যখন করব, সূত্রটার নাম ছিল এরকম r+ অন্তম পদ, এরকম লিখছিলাম অন্তম পদ সূত্র আমরা যেটা লিখছিলাম NCR a⁴n - r আর x এর পাওয়ার r, এই ছিল আমাদের সূত্র। এখন কথা হলো, স্যার n এর মান কোথায় পাবো, r এর মান কোথায় পাবো, এর মান কোথায় পাবো, এই মানগুলো কোথায় পাবো? মানগুলো আমি এখান থেকে একটু লিখে নেবো তোমাদের সুবিধার জন্য। ওকে, এখন এর মান হচ্ছে, প্রথম যে মানটা হচ্ছে এর মান হচ্ছে 2x²। আমরা প্রথম পদকে কিন্তু এ দ্বারা লিখি। কিভাবে? আমি এর ব্যাখ্যা কিন্তু অনেক আগে কিন্তু দেওয়া ছিল। তোমরা চাইলে যদি তোমাদের সমস্যায় কমেন্টে জানাতে পারো, তাহলে আবার নতুন করে ব্যাখ্যা নিয়ে আসবো। তো প্রথম পদকে আমরা এ দ্বারা লিখি, এর মান কত? 2x²। আর উপরে যে পাওয়ারে যে মান দেওয়া থাকবে এটাকে বলা হয় নাম্বার, অর্থাৎ সংখ্যা। কতগুলো সংখ্যার আছে n এর মান, তাহলে n এর মান হচ্ছে কত? 11। তাহলে দুইটা মান পেয়ে গেলাম। আর পরবর্তী যে মানটা আছে -3/x, এটা হলো x এর মান ধরে নিতে হবে। তাহলে এখানে x এর মান হচ্ছে -3/x। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন আমরা যার যে জায়গা সে রিপ্লেসে আমরা একটু বসাবো আর কি। n এর মান কত লিখলাম? 11। তাহলে 11 লিখবে, 11 c লিখবা, এখানে লিখবা r। আর এর মান নেই, আমাদের বের করতে হবে আর কি। এর মান কত? 2x²। আর পাওয়ার কত? n মান হচ্ছে কত? 11। তাহলে 11 - r। x এর মান কত? -3/x। আর পাওয়ার হচ্ছে আমাদের r। বন্ধুরা, অনেকে যদি সাধারণত এরকম মনে করে থাকো যে আমাদের হায়ার ম্যাথ সাধারণত এসএসসি লেভেলে আমার ছিল না, এখানে আছে, তাতে সমস্যা নেই। তোমরা অবশ্যই বুঝবে মনোযোগ সহকারে যদি দেখে থাকো। আর এই অধ্যায়টা তোমরা সকলে জানো যে শর্ট সিলেবাস আলোকে যতদিন ছিল, এটা কিন্তু আমার ছিল না, এবার কিন্তু আমাদের অবশ্যই আছে আর কি। দেখো, এরপর আমরা যখন কাজ করব, এই যে মানটা আগে লিখব 11 CR। এই 2 দিয়ে 2 পাওয়ারে কিন্তু এটা, আবার x এর পাওয়ারে যে 2 না, এর পাওয়ার আবার এটা, তাহলে 2 পাওয়ারে 2 কিন্তু আলাদা একটা জিনিস, 2 সহগ, তাই না? আর 2 এর পাওয়ারে আমরা কত লিখতে পারি? 2 এর পাওয়ারে 11 - r। এই যে, তাহলে 2 কিন্তু বাদ গেল। এখন x এর পাওয়ারে 2 না, এই x লিখবো, এই 2 দিয়ে একবার রেখে গুণ, আবার রেখে গুণ, কারণ এটা তো পাওয়ার আছে, এটা পাওয়ার। তাহলে 2 দিয়ে গুণ করলে 11 × 22 মাইনাস, আবার 2 দিয়ে আর কে গুণ করলে 2r। তাহলে আবার বলছি, 2 এর পাওয়ার এটা আমি লিখলাম গুণ, আবার x লিখলাম, এই 2 দিয়ে একবার রেখে গুণ, লেখা শেষ। এখন এখানে তোমরা বলো তো কয়জন ব্যক্তি হিসেবে আমি ইন্ডিকেট করলাম? কয়জন আছে? ধরে নাও 3 জন। কীভাবে? স্যার, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে এখানে সংখ্যা 3, একটা হচ্ছে x। তাহলে 3টা জিনিস। তাহলে আগে মাইনাসকে ভ্যানিশ করবো। মাইনাসকে যখন লিখবো, -1 এর পাওয়ারে আমরা r লিখতে পারি। বন্ধুরা, এখানে পাওয়ারে কিন্তু r। তাহলে rটা আমরা ভাগ পাবে কয়জনের? 3 জনের। একবার মাইনাসের ভাগ, একবার হচ্ছে 3 এর ভাগ, একবার হচ্ছে x এর ভাগ। ওকে, তাহলে -1 এর পাওয়ারে কী দিলাম? r দেওয়া শেষ। এখন 3 আছে, 3 এর পাওয়ারে কত দেবো? r দিব। বন্ধুরা, x এর পাওয়ারে আবার কি দিতে হবে বলো তো? r দিতে হবে। দাগ দিয়ে রাখি, x এর পাওয়ারে r দিব। ওকে, তাহলে আবার দেখাচ্ছি, -1কে যখন বাদ দিব, মানে এর ভাগ করে দিব আর কি। -1 এর পাওয়ার 8 দিব, 3 এর পাওয়ার 8 দিলাম, আর x এর পাওয়ার 8। এখন কথা হলো, x এর পাওয়ার 8 দিয়েছি ঠিক, এক্সটা কথা ছিল বন্ধুরা নিচে না, নিচে যখন থাকে তখন ভাগ প্রক্রিয়ায় বোঝানো হয়। আর ভাগের সাথে আমরা জানি বিয়োগের সম্পর্ক, এই জন্য আমরা কী দেবো? এখানে মাইনাস দিব, একটু মাথায় রাখবো। ওকে, এখন দেখো, জাস্ট তাই লিখবো 11 CR, জাস্ট তাই লিখলাম। পরের যে মানটা সেটাও লিখলাম, 2 পাওয়ার 11 - r, এটাও লিখলাম। এরপরে তোমরা চাইলে এটা লিখতে পারো, এটা সামনে লিখতে পারো, এতে কোনো বাধ্যবাধকতা নেই। এবার এটা লিখো, -1 এর পাওয়ার হচ্ছে r লিখো, আর এটা লিখো 3 এর পাওয়ার r। বন্ধুরা, এখানে একটা কমন নিতে হবে। দেখো, x এর পাওয়ারে এই মান আছে না, 22 - 2r, আর x এর পাওয়ারে -r। এখন x কবার আছে? দুবার না? আমি যদি একটা কমন নেই, x দুবার আছে, আমি একবার লিখলাম। একবার যদি লিখি, উপরের মানটা আগে লিখো, 22 - 2r। আর এখন যেটা লিখবা, x তো দুইটা ছিল, একটা নিয়ে ফেলছি, তাহলে এই মানটা লিখলাম। এখন এর পাওয়ারে কত? -r না, এই যে -r বসে, স্টেপ বাই স্টেপ। এখন সেমভাবে প্রথম যে মান এইটুকু,
আমরা বসে যাবে, কোনো কাজ করবো না। লেখো 11C। আর আগে বলছি তোমরা চাইলে এই -1টা সামনে লিখতে পারো, 2 11 -1 সব কিন্তু মাঝখানে কিছু দেওয়া না, অর্থাৎ হলো গুণ সম্পর্ক, তাই না? এখন এটা লিখো -1 পাওয়ারে 8, তারপর কত 3 পাওয়ারে 8। এখন যদি ক্যালকুলেশন করি, x লিখলাম, এখানে 22 লিখলাম, এই 2 আর 8 ক্যালকুলেটরে যোগ বিয়োগ করবো বন্ধুরা, 8 তো আসবে না, তোমরা সংখ্যাগুলো করবে, -2 -1 কত হয়, এখানে কত হয় -3। ওকে, এখন এটুকু করার পর আমাদের যে কাজটা করতে হবে, এই যে x এর যে পাওয়ারের যে মানটা, এটা লিখবো প্রশ্নমাত্র দিয়ে। কি লিখবো? এই x এর পাওয়ারের যে মানটা আছে এটা না, কত 22 লিখবা, 22 - 3 এটা সমান সমান কোনটা লিখবে, এখানে মান দেওয়া আছে x এর পাওয়ারে কত 10, কিন্তু 10 লিখবা। আর কথা হলো স্যার x কোথায় গেল, আমরা শর্টকাটভাবে কাজ করছি কীভাবে দেখো, x এর পাওয়ারে যদি এরকম লিখি 22 - 3 আর এখানে কত ছিল, x এর পাওয়ারে কত 10। এখন আমরা এই মানটা বেজ যদি বাদ দিই, তাহলে এটা সমান 10 লেখা যায় না, আমি একবার লিখছি 22 - 3 সমান সমান কত 10, একবার লিখে ফেলছি, আমরা ওটা লিখলাম না। এখন দেখো এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানটা আমরা বের করবো, সেটা হচ্ছে আর এর মান। তাহলে দেখো -3 লিখলাম, এই 10 লিখলাম, এই প্লাস 22 ওপাশে গেলে মাইনাস হবে 22, হ্যাঁ, আর -3 আর সমান সমান যোগ বিয়োগ করলে এখানে কত হবে -12, আর 8 সমান কত পাবো -12, হচ্ছে গুণ, এপাশে গেলে হবে ভাগ। তার মানে হচ্ছে অতএব দিয়ে লেখো আর এর মান কত পেয়েছি আমরা, কাটাকাটি করলে 30 এর 12, অর্থাৎ আর এর মান 4। ওকে, এখন আর এর মান যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব। ওকে, এখন তোমরা চাইলে এখন দিয়ে লিখতে পারো, এখানে বসাতে হবে, বসাও 11C আসছিল, 11C আর এর মানের পরিবর্তে আর এর মান কত পেয়েছি 4, এখন লিখবা 4, এই 2 লিখলাম, এখানে লিখবা 2 পাওয়ারে 11 মাইনাস আর এর পরিবর্তে লিখবা 4, আবার এই মানটা এখানে লিখবা -1 এর পাওয়ারে হচ্ছে লিখবা 4, আর 3 পাওয়ারে লিখবা হচ্ছে 4। এখন কথা হলো স্যার এখানে কি মান বসাবো, না এখানে কখনো বসানো যাবে না, কারণ এই x এর পাওয়ারে যে মানটা, এই মানটা দিয়ে কিন্তু আমি মানটা বের করে নিচ্ছি আর এর মান। তাহলে এখান থেকে যদি আমি আর এর মান বের করে নিই এইটা দিয়ে, আবার এখানে তো বসানোর কোনো যুক্তি আসে না, এই জন্য এটা সম্পূর্ণ বাদ, এখানে বসানো যাবে না, আর বাদ বাকি সব জায়গায় মানটা বসাতে হবে। এখন কাজ হচ্ছে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা মানটা বের করবা নিশ্চিন্তে, বুঝতে পারছো? করলে আমাদের সহজ হয়ে যাবে। এখন যদি আমি সহজ একটু যাই, ক্যালকুলেটর আমার এখানে এই মুহূর্তে নেই, এখন মাইনাসের পাওয়ারে অর্থাৎ কি সংখ্যা, জোড় সংখ্যা, তার মানে প্লাস হয়, তাহলে এটা বাদ, মানে 1 এর পাওয়ারে 4 মানে তো 1, হ্যাঁ, আর মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা মানে প্লাস। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটা, এখান থেকে যে মানটা পাচ্ছি 11C4, তোমরা চাইলে ক্যালকুলেটর ডিভাইস করে নিতে পারো। আর 2 লিখলাম, 11 থেকে 4 বিয়োগ করো, তার মানে আমরা যেটা পাবো 7, আর এখানে পাবো 3 মাথায় 4। তোমরা গুণ করে নিতে পারো বন্ধুরা, আমার এখানে আগেই বলছি ক্যালকুলেটর ডিভাইস নেই বিধায় কিন্তু আমি এইভাবে এটুকু রাখছি, এই অ্যান্সার, তোমরা রাখলেও সমস্যা নেই। এই ছিল বন্ধুরা আজকের আমাদের অঙ্কের যে ভিডিও। যদি তোমরা এটা দেখে যদি তোমাদের উপকার আসে, ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে।